গল্পের নাম প্রিয় বেলা, পর্ব সংখ্যা 11। লেখা ঈশানুর তাসমিম মেরা। সুদূর হতে কোয়েল পাখির ডাক শোনা যাচ্ছে। পাষাণ সূর্যটি আজ একটু দয়া হয়েছে বোধ হয়। তেজ নেই অত। বেলা রিকশায় উঠে ওড়নাটা কোলে গুটিয়ে বসল। রিকশা চালক তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছেন মা? আজকে এত দেরি করে এলেন যে? শরীর সুস্থ আছে? বিনিময়ে হাসলো বেলাও। জি চাচা, ঠিক আছে। আসলে ঘুমাচ্ছিলাম তো, আসতে সত্যি দেরি করে ফেলেছি। ও, আমি আরো ভাবছিলাম আপনি আর আইবেনই না। যাত্রী একখান উঠাইতে নিছিলাম, শুধু দামে পটে নাই। বেলা বিনয়ী ভঙ্গিতে বলল, আপনার আমার জন্য শুধু শুধু দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই চাচা। আমি কোনো সময় টিউশন করি না করি তার ঠিক ঠিকানা আমার নিজেরও জানা নেই। আপনি কষ্ট করে আর দাঁড়িয়ে থাকবেন না। এই কথার পিঠে শব্দ করে হাসলো রিক্সা চালক করিম। বলল, আরে কি কন মা, কষ্ট কিসের? আদ্র স্যার আমারে বিশ্বাস করে কাজ খান দিছে, এটাই আমার জন্য অনেক। উনি না থাকলে এই রিক্সাটাও চালাইতে পারতাম না। পরিবার নিয়ে আর না খাইয়া মরতে হইতো। বেলা শুনলো, তবে কিছু বলল না। ট্রাফিকের লাল বাতি জ্বলে উঠতেই থেমে গেল সব গাড়ি। সে সঙ্গে তাদের রিক্সাও থেমে গেছে। বেলা বিরক্ত হলো খুব। এমনিতেও আজ বের হতে দেরি করে ফেলেছে সে, তার উপর এই জ্যাম। বিরক্তিতে বার কয়েক তপ্ত নিঃশ্বাস ফেলল সে। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে যান্ত্রিক শহরটাকে দেখতে লাগলো। জ্যাম ছাড়তে এখনো ক্ষীণ দেরি। যানবাহনের ভিড় খুব। এদিক ওদিক নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ ডান পাশের ফুটপাতে দৃষ্টি স্থির হলো বেলার। আদ্র ইয়ানির তার দলবল নিয়ে ফুটপাতে দিয়ে হাঁটছে। পরনে সাদা পাঞ্জাবি, ফর্সা মুখটা ঘেমে রক্তিম রং ধারণ করছে। চোখে কি ভয়ঙ্কর তীক্ষ্ণতা, যেন কোনো বিষয়ে ভীষণ বিরক্ত সে। নাক মুখ কুঁচকে পাশে ছেলেটাকে ধমক দিচ্ছে একটু পর পর। সবার হাতে অনেকগুলো কাগজ কার্ড। বেলা চেয়েই রইল, আখির জন্য দৃষ্টি ফেরাতে নারাজ। রিক্সা চালক আদ্রকে দেখতে পেলেন। উৎফুল্ল মনে হেসে বললেন, মা, ওইটা আদ্র স্যার না? সাইমনে সামনে তো বোট হইব, ওইটার লাগে বাইর হয়েছে মনে হয়। কারণ ওনারে ডাকি। বেলার সঙ্গে সঙ্গে মানা করে উঠল, দরকার নেই চাচা, উনি হয়তো ব্যস্ত। রিক্সা চালক হতাশ হলেন, তবু বেলার মতামতকে প্রাধান্য দিয়ে বলল, আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। আদ্র বেলাকে দেখতে পায়নি, ব্যস্ত পায়ে চলে গিয়েছে সেখান থেকে। বেলা অন্য মনস্ক হয়ে পড়ে, ভাবে কি কঠিন লোককে নিজের মন দিতে বসেছে সে, যার সাথে স্বাধীনভাবে দেখা করা নিষেধ, কথা বলা নিষেধ। এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক থাকে বেশি। বেলারও তার ব্যতিক্রম হয়নি। জ্যাম ছেড়ে দিয়েছে, একে একে চলতে শুরু করেছে সকল যানবাহন। সন্ধ্যা 7:45। রাত হয়ে গেছে প্রায়। চিন্তিত বেলা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। বাইরের অবস্থা ভালো নয়, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। বেলা একবার নুপুরের দিকে তাকালো। মেয়েটির লেখা শেষ প্রায়। একটু পর খাতাটা তাকে দিতে বেলা দ্রুত দেখে নিল খাতা লেখাটি। কিছু বানান শুধরে দিল। শেষে পড়া দাগিয়ে চেয়ার ছেড়ে উঠতে নিলে নুপুরের মা ঢুকলেন রুমে। বেশ কাঠখোট্টা মহিলা তিনি, খুঁতখুঁতে স্বভাবের। বেলা তাকে দেখে মৃদু কণ্ঠে সালাম দিল। মহিলা সালামের উত্তর নিল না, গমগমে স্বরে বলল, তুমি এমন করলে তো হচ্ছে না বেলা। এত গাফলতি করলে আমার মেয়েকে পড়ানোর দরকার নেই। প্রতিদিন প্রতিদিন দেরি করে আসলে আমার মেয়ে বাকি পড়া পড়বে কখন? বেলা এক পলক নুপুরের দিকে তাকালো। সে চুপচাপ মাথা নিচু করে খাতা দেখাচ্ছে। অত্যন্ত নম্র স্বরে বেলা বলল, আমিও মানুষ আন্টি, মাঝে মাঝে দেরি হতেই পারে, কিন্তু তাই বলে আমি তো ইরেগুলার নই। পারলে শুক্রবারেও পড়িয়ে যাই ওকে। ওনার ভালো লাগলো না বেলার কথাগুলো। মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বললেন, এত সব আমি জানি না। তুমি যদি টাইম মতো না আসতে পারো, তাহলে আমার মেয়ের জন্য অন্য টিচার খুঁজতে বাধ্য হব আমি। বেলার এবার প্রচণ্ড রাগ হলো, তবে তা প্রকাশ করলো না সে। খুব শান্তভাবে হ্যান্ডব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, তবে নতুন টিচার খোঁজা শুরু করে দিন আন্টি, আমি আর নূপুরকে পড়াতে পারছি না। নূপুরের মা চোখ বড় বড় করে তাকালেন। বিস্ফোরিত কণ্ঠে বললেন, মানে কি বলছো সব? কয়েকদিন পর আমার মেয়ের পরীক্ষা, আমি এখন নতুন টিচার পাবো কোথায়? বেলা মুচকে এসে প্রত্যুত্তর করল,
তা আপনার আগে ভাবা উচিত ছিল আন্টি। আসি, ভালো থাকবেন। বেলা বেরিয়ে পড়ল ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে চিন্তায় ভীতিগ্রস্ত সে। বাইরের অবস্থা আশঙ্কাজনক। এদিকটায় রিক্সা সিএনজির দেখা মেলা মানে মূল্যবান কিছু পাওয়া। তার উপর ছাতাও আনেনি সে। জবুথবু হয়ে নুপুরদের বাড়ির সদরের দিকটায় দাঁড়ালো বেলা। ব্যাগ থেকে ফোন বের করলো। ডায়াল লিস্ট থেকে আদ্রের নাম্বার বের করলেও কল দিতে ভীষণ ডায়াল লিস্ট থেকে আদ্রের নাম্বার বের করলেও কল দিতে ভীষণ দ্বিধাবোধ করছে সে। সামনে তাকিয়ে একবার বৃষ্টি পরক্ষণ নিল বেলা। এরপর অনেকটা ইচ্ছার বিরুদ্ধে কল লাগালো আদ্রকে। একবার রিং হলো, দুবার রিং হলো, তৃতীয়বারের সময় কল ধরল আদ্র, তবে কিছু বলল না। বেলা মিনমিনিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, হ্যালো, শুনছেন আপনি? আদ্রের গম্ভীর স্বরে প্রশ্ন। কোথায় আপনি? বাসায় পৌঁছেছেন? না, বৃষ্টির কারণে বের হতে পারছি না। করিম আঙ্কেল নিতে আসেননি আপনাকে? আসেননি বোধ হয়। আমি দেখছি না ওনাকে। এখানে গাড়ি ঘোড়াও নেই। আমি বুঝতে পারছি না কিভাবে যাব। সে কোমল সুরে বলল, আপনি এখন কোথায়? স্টুডেন্টের বাসায় আছি। আদৌ কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওখানে থাকুন, আসছি আমি। আধা ঘন্টা পার হয়ে গেল, আদ্রের দেখা নেই। ক্ষীণ ভয়টা এবার মারাত্মক হলো যেন। শীতও লাগছে প্রচণ্ড। বেলা বাসার একটু ভেতরে গিয়ে দাঁড়ালো। সিঁড়ির কাছে আদ্র এলো তার কিছুক্ষণ পরে। বাসার কোথাও বেলাকে না দেখতে পেয়ে নিমিষে বুক ভারী হলো তার। অস্থির চিত্তে আশপাশটায় আবার চোখ বুলালো। নিঃশ্বাসের গতি এলোমেলো, হৃদযন্ত্রের আওয়াজ অস্বাভাবিক দ্রুত। বেহিসেবি হয়ে উঁচু কণ্ঠে ডাকতে লাগলো বেলাকে। প্রচণ্ড বৃষ্টির মাঝে সেই ডাকটি অস্পষ্ট হলেও শুনতে পেল বেলা। সে দ্রুত পদে বেরিয়ে এলো বাসা থেকে। আদ্রের পরনে এখনো সেই সাদা পাঞ্জাবি, যা বৃষ্টিতে ভিজে তার গায়ের সঙ্গে লেপ্টে আছে। চোখের ইশারা শিরা উপশিরা লাল আভায় সিক্ত, হাঁপাচ্ছে সে। স্থির দৃষ্টি বেলার মুখপানে। বেলা আলতো করে ডাকতে চাইল, আদ্র। আদ্র সময় নিল না। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কাঁধে কপাল ঠেকিতে চুপ করে রইল অনেকক্ষণ। বেলা তার কাঁপা হাতটি হাতে পিঠে রাখলো, আশ্বস্ত করে বলল, অস্থির হবেন না, আমি ঠিক আছে। আদ্র শুনল না। ওভাবেই রইল। তারপরে একটু শান্ত হতে টিমে যাওয়া কণ্ঠে আড়ালো, আমি আপনাকে অনেক খুঁজেছি বেলা। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।